রেকর্ডিং মেরিট আচ্ছা দেখো আমরা যেটা আজকে করব বেসিক্যালি সেটা হলো HTML এর টেবিল নিয়ে কিছু কাজ করব আমরা। তো HTML টেবিলে ক্যাপশন ট্যাগ কি কাজ করে, টেবিল রো টিআর ট্যাগ কি কাজ করে, টেবিল হেডিং টিএইচ ট্যাগ কি কাজ করে, টেবিল ডেটা টিডি ট্যাগ কি কাজ করে, সমস্ত কিছু জিনিস আমাদেরকে আজকে দেখতে হবে। তো আমরা আগের দিন সাবলাইম টেক্সট ইউজ করেছিলাম, বাট আজকে আমরা অন্য একটা টেক্সট এডিটর ইউজ করছি যার নাম যেটা হলো নোটপ্যাড, ইজিলি অ্যাভেলেবেল যে কোনো সিস্টেমে। তো তার জন্য আমরা প্রথমে সিস্টেমের মধ্যে সাবলাইম আগে থেকে ডাউনলোড করতে হয়, বাট নোটপ্যাড ডাউনলোড করার দরকার হয় না, নোটপ্যাড আমরা ইজিলি পেয়ে যাব। নোটপ্যাডে কিন্তু কোনো হিন্টস আসে না, যা কিছু করতে হয় আমাদের কোড লিখে করতে হয়। এই জন্য যে কোনো ইন্টারভিউ পারপাস নোটপ্যাড বেশি প্রেফার করা হয়। ঠিক আছে, তো তোমরাও চেষ্টা করবে নোটপ্যাডে কোডিং প্র্যাকটিস করা। তো সবার প্রথম ট্যাগ HTML ডকুমেন্ট খোলার জন্য HTML দিতে হয়। তারপর হেডের মধ্যে আমরা নেব টাইটেল, টাইটেলের মধ্যে আমরা দিতে চাইছি যে টেবিল ক্রিয়েশন না ডক টাইপ দিলেও চলবে, না দিলেও চলবে। ডক টাইপ দেওয়া হয় HTML এ যদি কোনো HTML5 এর ট্যাগ ইউজ হয় তখন। আমরা এটা HTML ভার্সন 4 এর ট্যাগ ইউজ করছি, তাই ডক টাইপ দেওয়া ম্যান্ডেটরি নয়। আচ্ছা, বডি ডিজি কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার, আগের দিনও বলেছি, এটা নিলাম স্কাই ব্লু। আর টেক্সট ইকুয়ালস টু নিলাম কি না, রেড। হ্যাঁ আচ্ছা, এবার আমি কি করছি, টেবিল নিচ্ছি, টেবিল বর্ডার ইকুয়ালস টু 2 দিচ্ছি, মানে 2 pixel বর্ডার আছে। ওকে, আচ্ছা উইথ, টেবিলের উইথ মানে কতটা চওড়া, এটা 50% করে দিচ্ছি। ওকে, আচ্ছা এবার টেবিলের মধ্যে টিআর মানে টেবিল রো, টিআর এর মধ্যে আমি টিএইচ দিয়ে টেবিল হেডিং দিয়ে লিখছি নেম অফ এক্সাম। তারপর টিএইচটা ক্লোজ করছি, এরপর আবার টিএইচ দিচ্ছি, দিয়ে লিখছি বোর্ড, টিএইচ ক্লোজ করছি, আবার টিএইচ দিচ্ছি, দিয়ে লিখছি ইয়ার, টিএইচ দিচ্ছি, এরপর টিএইচ দিয়ে লিখছি ডিভিশন, টিএইচটা ক্লোজ করছি, এবার টিআরটা ক্লোজ করছি। এবার টিআর টু টিআর আমি কপি করে নিচ্ছি, করে পেস্ট করে টিডি নিচ্ছি টেবিল ডেটা, টিএইচ মানে টেবিল হেডিং, টিডি হচ্ছে টেবিল ডেটা। প্রথম টেবিল ডেটা নিচ্ছি নেম অফ এক্সাম, ধরো মাধ্যমিক, মাধ্যমিকের জন্য টিডি আমি ক্লোজ করছি। আবার টিডি নিচ্ছি বোর্ড, মাধ্যমিকের বোর্ড হলো WBBSE, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। আচ্ছা এবার ইয়ার, সাপোজ মাধ্যমিকের ইয়ার আমি লিখছি 2007, মাধ্যমিকের ডিভিশন আমি লিখছি ধরো না ফার্স্ট, ফার্স্ট লেখার জন্য 1 দেব, তারপরে এসইউপি মানে সুপারস্ক্রিপ্ট, এসটি সুপারস্ক্রিপ্ট এল হলো টিভি শেষ, টিআর শেষ। আবার টিআর টু টিআর কপি করে নেব, আবার পেস্ট করব, যার নাম দিলাম এইচএস, হ্যাঁ এইচএস। আচ্ছা এইচএস এর জন্য বোর্ড হচ্ছে WBCHSE, WBCHSE, ইয়ারটা ধরে নিলাম 2009। তারপর আবার একটা ধরো এখান থেকে কপি করলাম, কপি করে পেস্ট করলাম, এরপর লিখলাম ধরো বিটেক, বিটেক দিলাম WBUT,
আর ইয়ার দিলাম 2013, এটাও দিলাম ফার্স্ট। এবার টেবিল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। দেখবো টেবিলটা কিরকম তৈরি হলো। সেভ করব, ডেস্কটপে যাব, ডেস্কটপে যাব, মাই এডুকেশন ডট এইচটিএমএল, আর এটা অল ফাইলস করে সেভ করে দেব। ওকে, কোডটা লেখার পরে ঠিক মাই এডুকেশন ফাইলটাকে রাইট ক্লিক করে ওপেন উইথ করে গুগল ক্রোমে ওপেন করব। দেখো, এই দেখো নেম অফ এক্সাম, বোর্ড, ইয়ার, ডিভিশন, প্রত্যেকটা টেবিল স্ট্রাকচারে চলে এসেছে। এবার এই টেবিলটাকে যদি তুমি সেন্টারে নিয়ে যেতে চাও, তাহলে জাস্ট সেন্টার ট্যাগ অ্যাড করবে আর টেবিলের শেষে সেন্টার ক্লোজ করবে। ঠিক টেবিলের শেষে সেন্টারটা ক্লোজ করবে। যেই করবে দেখবে পুরোটা F5 মারলে রিফ্রেশ হবে, দেখো পুরোটা সেন্টারে চলে এসছে। ঠিক আছে, এবার তুমি চাইছো যে স্যার আমি না এগুলোকে বড় করবো একটু, তাহলে আমি এইখানে বডিতে মধ্যে এখানে ফন্ট ট্যাগ ইউজ করব। ঠিক বডির মধ্যে যেখানে আমি লিখে দেবো ফন্ট সাইজ 22 px, ফন্ট সাইজ 22 px দিয়ে ঠিক সেন্টারের পরে ফন্টটা যদি ক্লোজ করে দিই কি আসছে দেখে নেব। দেখো, আচ্ছা এবার তুমি বলবে যে স্যার ফন্ট সাইজ আমি যদি দিতে চাই আলাদা আলাদা করে দিতে হবে, তাহলে আলাদা আলাদা করে দেবো। তাহলে কি করে দেবো, এইখানে দেবো আর এখানে লাস্টে ফন্টটা ক্লোজ করবো। একটা মিনিট, ফন্টটা শেষ করবো। ছোট করে শেষ হয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে এই রেকর্ডিং চলছে তাই হচ্ছে হচ্ছে। তো আচ্ছা, এরপর আমরা যদি এখানে ফন্ট সাইজ দিই, ফন্ট সাইজ ট্যাগটাকে যদি আমি এখানে আবার বোর্ডের আগে দিই, ইয়ারের আগে দিই, আর এইখানে এইখানে দিই, তো প্রত্যেকটাতে ফন্ট ক্লোজ করলাম, ফন্ট ক্লোজ করলাম। সাবলাইনের সাথে যে ডিফারেন্স হচ্ছে, সাবলাইনে অটো ক্লোজ নিয়ে নেয়, কিন্তু এখানে কোনো অটো ক্লোজ নেবে না। কিন্তু এটাই আমাদের করতে, এটা আমাদের শেখার জন্য ইউজ করতে হবে। সাবলাইন সবসময় ইউজ করতে দেবে না যখন ইন্টারভিউতে যাবে। তো তোমাকে এখন থেকে কিন্তু হ্যাবিট করতে হবে যে আমি সাবলাইন ইউজ করবো না, নোটপ্যাড ইউজ করবো। নোটপ্যাড কিন্তু অনেক ফ্যামিলিয়ার, ঠিক আছে। তো কপি করে নেবে, জাস্ট কপি পেস্ট করলে একটু টাইম সেভ হবে। আচ্ছা, ফন্টের ব্যাপারটা আমি দেখাবো কিরকম দেখতে লাগবে। আচ্ছা, একটু বাড়িয়ে, এগুলো 20 আছে তো, এগুলোকে না 20 করে দিচ্ছি। কেন 20? ডেটাগুলো 20-তে থাকলে ভালো লাগবে। আচ্ছা, এবার জিনিসটা কিরকম হচ্ছে আগে দেখাই, তবে তোমরা বুঝতে পারবে। সেভ করলাম, দেখো, এই দেখো, বুঝতে পারলে সাইজগুলো ফন্টের বাড়লো, লেখাগুলো বাড়লো। সিমিলার ওয়েতে আমরা যদি এগুলোকে আবার কপি করি, তো আমরা ঠিক এইভাবে আমি কপি করে দেবো। তৈরি হলো।
ফন্টগুলো ক্লোজিং করিনি, এটা ক্লোজ করাটা উচিত, বাট না ক্লোজ করলেও চলে। ঠিক আছে, তাহলে টেবিল স্ট্রাকচার হলো। এবার ঠিক টেবিল স্ট্রাকচারের ওপরে আমি একটা হেডিং দিতে চাইছি, যেখানে লেখা থাকবে এডুকেশনাল কোয়ালিফিকেশন। তার জন্য আমি একটা টিআর মানে টেবিল রো বাড়াচ্ছি, এর মধ্যে আমি লিখছি টিএইচ কল স্প্যান। কল স্প্যান হলো একটা অ্যাট্রিবিউট যে কটা কলম জয়েন করে দেবে, যে কটা তুমি চাইছো। তাহলে কটা কলম জয়েন করতে চাও, নেম অফ এক্সাম, বোর্ড, ইয়ার, ডিভিশন, 4টে কলম। তাহলে কল স্প্যানে তুমি 4 লিখে দাও। ঠিক আছে, আর দিয়ে টিএইচ কল স্প্যান 4, এবার লিখে দাও এডুকেশনাল কোয়ালিফিকেশন। কোয়ালিফিকেশন লিখে তুমি টিএইচ ক্লোজ করে দাও আর টিআরটা ক্লোজ করে দাও। যেই তুমি ক্লোজ করবে বাবু, দেখো তোমার ওপরে একখানা রো অ্যাড হয়ে যাবে যেখানে লেখা আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এবার এখানে সেই একই জিনিস, ফন্ট সাইজ থেকে ফন্টটা বাড়িয়ে দেবে। ঠিক, এডুকেশনাল কোয়ালিফিকেশনের ফন্টটা ধরো 24 পিক্সেলে করে দিলে, তাহলে এটা কি হয়ে গেল, আমার 24 পিক্সেলে চলে এলো এডুকেশনাল কোয়ালিফিকেশন। ঠিক আছে, এবার তুমি যদি এখানে ফন্ট দিয়ে অন্য কোনো কালার করবে, তাহলে তুমি লিখবে ফন্ট সাইজ কালার তুমি করে দিলে গ্রিন। তাহলে তুমি গ্রিন কালারের এটাকে এডুকেশনাল কোয়ালিফিকেশন লেখাটাকে করতে পারবে। ঠিক আছে, বুঝতে পারলে? এই হলো ফন্ট ট্যাগের প্রপার্টি। তাহলে এখানে আমরা একটা টেবিল ক্রিয়েট করলাম, টেবিল ক্রিয়েট করে কল স্প্যান দিয়ে আমরা সেগুলোকে জয়েন করলাম এবং ফন্ট ট্যাগ দিয়ে তার বিভিন্ন রকম কালার অ্যাড করলাম। বুঝতে পারলাম? তাহলে এইটা হলো HTML টেবিল ক্রিয়েশন, ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। থ্যাংক ইউ।